হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকে তোমাদের প্র্যাকটিস সেট তোমাদের 7 চলছিল, 7 চলছে, 6 আমরা আগের দিন করেছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমাদের এই এক্সামটা ডব্লিউপি এবং কেপির জন্য তোমাদের সেটগুলো ইউজফুল। তো চলো ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি বর্ণমালা থেকে সমস্ত স্বরবর্ণ মানে ভায়েলস বাদ দিয়ে দেওয়া হয় তবে কোন অক্ষরটি 15তম স্থানে আসবে? 15তম স্থানে এক তুমি বেসিক নিয়মে করতে পারো যে এ থেকে জেড পর্যন্ত সাজিয়ে লিখলে, তারপরে সেখান থেকে ভায়েলস গুলো বাদ দিয়ে দিলে করতে পারো। টাইম কনজিউমিং, বাট আমি তোমাদের এই প্রসেসে করাবো না। 15তম স্থানে তুমি বলো কি আসে? 15 কার দাও, ও মানে 15। শিওর? একদম শিওর। ভায়েল বাদ দিতে বলেছে, ভায়েল মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টা। বাট ইউ দেখো, ইউ কিন্তু 21-এ চলে আসছে, তাহলে ইউটা বাদ দিলাম। আমার এখানে 4টে মোটামুটি বাদ যাচ্ছে। ও এর আগে যে সংখ্যা লেটার গুলো আছে ক্লাস ওকে ধরে আমার 4টে লেটারকে বাদ দিতে হচ্ছে। দিয়েছি মানে এখানে 15টা সংখ্যা ছিল, 4টাকে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এই 4টা আমি এদিকে যোগ করবো, এই 4টে বাদ দিয়েছি মানে 15-র পরে মানে ও এর পরে আরো আমি 4 ঘর যাবো, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ। ও ও এর পরে আরো 4 ঘর যাবো, ও এর পরে আরো 4 ঘর যাবে। 4 পরে 4 ঘর মানে কি? ও, তাহলে 4 ঘর মানে এস আসে না? 15 আর 4 19, 19-এ কে আসে? 15, 15 প্লাস 4 19, 19-এ কে আসে? 19-এ এস আসে না? এস আসে না? এস আসে না? তাহলে এস। ঠিক আছে, ভেরি ইজি কোশ্চেন। ঠিক আছে, আমি এইভাবে করালাম তোমাদের। আর নাহলে তোমরা বেসিক নিয়মিত করতে পারো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা অ্যাডভান্স মেথড, স্মার্ট প্রসেস, এটা বেসিক মেথড। ভায়াল চেঞ্জ করতে বলেছে, ভায়াল গুলো উড়াতে বলেছে, ভায়াল দিয়ে দাও। এ ই আই ও ইউ। এবার বলেছে 15তম স্থানে কি আছে? 15তম স্থান খোঁজো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কে আসলো? এসে আসলো। ঠিক আছে, আমি কি করেছিলাম জানো? আমি কি করেছিলাম? আমি করেছিলাম কি, দেখো ভায়াল দেখো, 1 2 3 আর 1 4। এই 4টে ভায়াল আমি পেয়ে গেছিলাম 15তম স্থানে। তাই 4টে ভায়ালকে মাইনাস করে দিয়েছিলাম। যেই মাইনাস করে দিলাম তখন 4 ঘর তো এগোতে হবে না? সেই 4 ঘর এগিয়েছিলাম এখান থেকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর এগিয়ে আমি এস পেয়েছি। তো আমি এইভাবে করেছিলাম, মাইন্ড ক্যালকুলেশন। তাহলে আমার উপরে প্রসেসটা বেস্ট প্রসেস হয়ে যেত, কিন্তু বেসিকটা তোমার নিচে বলে দিয়েছি। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2। সেই বিকল্পটি নির্বাচন করুন যেটা ইংরেজি অভিধানে আসে। আচ্ছা, আনসার শুরু হবে কি দিয়ে দাদা? আনসার আছে এ দেখো 4 1 1 3। তার মানে আনসার শুরু হবে 1 দিয়ে, না হলে 3 দিয়ে, না হলে 4 দিয়ে। তাহলে 1 দিয়ে, না হলে 3 দিয়ে, না হলে দাদা 4 দিয়ে। তাহলে 2 আমি অপশন চেক করবোই না। 5 কোথা থেকে আসলো? আচ্ছা, 5টা নেই, ঠিক আছে। এই 5টা কোথা থেকে এসেছে জানো? তাহলে 5টা এখানে হবে না। 1 2 3, এখানে 3 হবে। 3 হবে, এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, 3 হবে। যাই হোক, আমার দাদা 1 নাহলে 3 নাহলে 4 এর মধ্যে খেলা শুরু হবে। দেখি। ক্যালিব, ক্যালিব, আচ্ছা আচ্ছা, ক্যালি ক্যালি অব্দি সেম, ক্যালি ক্যালি সেম, ক্যালি ক্যালি সেম। পি, এবার আসে পি 16, পি 16, বি 2। তাহলে বলো 2 আগে আসে না 16 আসে না? স্যার 2 আগে আসে। 2 মানে 1 দিয়ে আনসার শুরু হবে, 1 দিয়ে আনসার শুরু আছে, 1 দিয়ে আনসার শুরু আছে। তাহলে এই দুটো তো আনসার কোনো মতেই হবে না। বুঝলে? একদম বুঝলাম, একদম বুঝলাম দাদা, একদম বুঝলাম। আবার আসুন, আবার আসুন। তাহলে এই দুটোর মধ্যে একজনকে এলিমিনেট করতে হবে, একজনকে রাখতে হবে। বি আর সি এর মধ্যে দেখো। এবার দেখো 1 2 1 2। আচ্ছা, সেম সেম। তাই আমি আর চেক করবো, আমি 4 আর 3 এর মধ্যে চেক করবো যে 4 আগে আসে না 3 আগে আসে। আমি 4 আর 3 কে 3 এর মধ্যে চেক করবো, এই দুটো আমি কম্পিটিশন করাবো। ক্যালি ক্যালি, পি পি, এইচ এইচ 8 এ আসে, ই ই 5 আসে। বলো না 5 আগে আসে না 8 আগে আসে? দাদা 5 আগে আসে, 5 মানে 4, 5 মানে 4, 5 মানে 4, 5 মানে 4, 5 মানে 4। তাহলে অপশন নাম্বার বি ফর বুলবুল উইল বি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে তোমাদের হুম, এখানে কি বসবে বাবু, তোমাকে ফাইন্ড করতে বলেছে। এম 13, এম 14, ও 15, পি 16, কি হবে?
13, 14, 15, 16, 17। 17 তো কি আছে? কিউ। তাই কিউ দিয়ে আনসার কোনটা আছে? অপশন নাম্বার কে। আর করতে হবে না। দেখো নেক্সট কি বসবে এখানে? প্যানকে লেখা হচ্ছে VHV, ওকে। ফোনকে কি লেখাবো? P16, A1, M13, N14, V22, H8, V22। ঠিক বলো, ঠিক মানে ঠিক বলো, বলো না প্লিজ। এফ কত? 6, ও কত? 15, এম কত? 13। ঠিক। তুমি দেখো কি দেখবে? আরে তুমি দেখো একবার, তারপরে দেখতে পারবে। 16 থেকে 22 আসছো, কত হচ্ছ? প্লাস 6, তাই তো বলো? হ্যাঁ। 1 থেকে 8 আসছো, কি করছো? প্লাস 7 দাদা। 14 থেকে 22 আসছো, কত হচ্ছে? প্লাস 8। তাহলে 6, 7, 8। কি পেলে? 6, 7, 8। তাহলে এখানেও তুমি করো, প্লাস 6 করো। 6-এর সাথে প্লাস 6 যোগ করলে হয় 12। 12 তে আসে দাদা এল। 15, 15-এর সাথে দাদা প্লাস 7 যোগ করলে হয় 22। 22, 22-এ কি আছে? 22-এর সাথে ভি, এল ভি আনসার আছে, আনসার আছে। তাহলে বি আর ডি তো হবে না। আচ্ছা, তাহলে পুরোটা আমার করতে হবে। করো না, কি আছে? তবে প্লাস 8, এম এর সাথে দাদা প্লাস 8, এম মানে 13। 13 আর 10, 23। 23 থেকে 2 কমা 22, 22 আবার বি এসে লাভ 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 আছে। কি হলো? 13। আচ্ছা 21, 21 ইউ 13 আর 8, 21 হয়। 21-এ ইউ আসে, হ্যাঁ ইউ আছে। অপশন নাম্বার সি, বি না। প্লাস মানে এক্সাক্ট হয়েছে। চলো, সি উইল বি রাইট আনসার। চলো 5 দাগ, নেক্সট কোয়েশ্চেন 5 দাগ। 5 দাগের কোয়েশ্চেন কি বলছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কেক কে বলছে 16 লিখছে, আর্থকে 47 লিখছে, তবে শিফট কে কি লেখা হবে? কেক। দেখি আমি প্রথম কি বলেছিলাম, যখনই এরকম থাকবে তুমি এর ভ্যালু গুলো লিখে ফেলবে। 3 প্লাস এর 1, কাশ্মীর 11, ইতে 5। দেখো যোগ করে দেখো তো কিছু আসে কিনা। দেখো দেখো, না হলে তো অন্য কিছু করবো আমরা। 11 আর 5 16, 17 আর 3 20। যোগ করে আসলে 20। আর্থ দেখছি, আর্থ ইতে আসে 5, এতে আসে 1, আর এ আসে 18, টিতে আসে 20, এইচে আসে 8। করো যোগ তুমি। 20 আর 20 40, 40 আর 4 44, 44 আর 8 54 থেকে 2 কম 52, কিন্তু আছে 47। তাহলে খেলাটা কি হলো? আচ্ছা, যোগ তো করলাম, আনতে হতো আমার 16, আসছে দাদা 20। তার মানে দাদা আমি যদি 4 বিয়োগ করে দিই দাদা 16 কিন্তু চলে আসে। ও তাই? হ্যাঁ, ঠিক ঠিক। এসছে 52, আনতে তো 47। আমি যদি 5 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা দাদা 47 চলে আসে। দাদা এখানে 4 বিয়োগ করলে, এখানে 5 বিয়োগ করলে কেন? এই গল্পটা কেন হলো বলো? এই গল্পটা কেন হলো? এই গল্পটা হলো, তার পিছনে কারণ হচ্ছে এখানে দেখো 1 2 3 4, 4টে লেটার আছে, তাই 4 বিয়োগ করেছিলাম। সিমিলারলি এখানে 1 2 3 4 5, 5টা লেটার আছে, তাই আমি 5 বিয়োগ করেছি বাবু, বুঝলে? হ্যাঁ। তার মানে এখানে খেলাগুলো কি হবে? এস এ আসে 19, এইচ এ আসে 8, আই এ আসে 9, এফ এ আসে 6, টি তে আসে 20। যোগ করে দাও, সিম্পলি যোগ করে দাও। 9 9 18, 3 9 27, 27 আর 5 27, 28, 29, 30, 32, 32 2 হাতে আমার 3, 3 2 5 আর 6, 62 আসে আমার। এর থেকে যাতে কত বিয়োগ করবো? 1 2 3 4 5, 5টা লেটার বলে আমি 5 বিয়োগ করবো। 5টা লেটার বলে আমি কত বিয়োগ করবো বলো? 5 বিয়োগ করবো। তো 5 বিয়োগ করলে কত আসে আনসার? বলো 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 বলো। 57। অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলী উইল বি রাইট আনসার। আশা করি বুঝতে পারছি। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটা ব্যতিক্রম? ওকে, ব্যতিক্রম আমার বুঝতে হবে। সেই ব্যতিক্রম সংখ্যার নির্বাচন করো। ব্যতিক্রম আমার বার করতে বলেছে। চারটে একটা অপশন তোমাদের সামনে হাজির আছে। দেখো 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 কি করতে পারি। তুমি একটা কাজ করতে পারো। তুমি, আমি তো দেখে মনে হচ্ছে 3 8 24 4। আচ্ছা, 38 গুণ যদি 33 করি
করি 3 24 লাস্টে ইউনিট ডিজিট 4, তার মানে 4 আসছে, হতে পারে গুণ করে 4, গুণ করলে 1254 আসবে। সিমিলারলি 6 3 6 18, দেখো এই যদি গুণ করো 18, ইউনিট ডিজিট 8 আসতো, ইউনিট ডিজিট মানে একক ঘরের সংখ্যা 8 আসতো, বাট এখানে 1 রয়েছে, এটাই আমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো 6 5 6 30 শূন্য আসতো, যদি গুণ করতে 55 গুণ 96 করলে এই 52 82 আসে। সিমিলারলি 3 গুণ 2 3 দুগুণই 6, মানে এখানে লাস্টে 6 থাকবে, 6 এর সাথে এটা গুণ করলে এইটাই আসে। ঠিক 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 করলাম কি না? ঠিক করিনি। কেন? এর সাথে গুণ করলে কখনো 6 আসে? কখনো আসে না। কখনো গুণ করলে 6 আসে না। 3 সাথে 21, এখানে 1 আসে, এখানে 8 করে ফেলেছি, এখানে 1 আসে। দেখো এখানে ইউনিট ডিজিট, তার মানে কি করলে এই দুটো সংখ্যা গুণ করলে এইটা পাবো, এই দুটো সংখ্যা গুণ করলে এইটা পাবো, এই দুটো সংখ্যা গুণ করলে তুমি মাঝখানেরটা পেয়ে যাবে। সিমিলারলি এই দুটো সংখ্যা গুণ করলে মাঝখানটা পাবো না, তাহলে আনসার কি হবে? ডি হবে আনসার। দেখো এই দুটো গুণ করে দেখো, 32 আমি চোখের দেখাই বলে দিলাম, 32 গুণ 43, যদি তুমি গুণ করে দেখো এই দুটো, এই গুণ করলে কখনো 126 কখনোই আনসার আসে না। 4 ডিজিটের সংখ্যা চলে আসে, তো 3 ডিজিটেরও রয়েছে, কখনোই হবে না। তাহলে আনসার কোনটা হবে? ডি আনসার হবে, কখনো বি না, ডি আনসার হবে, ডি 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 উইল বি রাইট আনসার। ঠিক আছে, আমি গুণ করলাম না কিন্তু, বাট আমি বুঝে গেলাম গুণ করলে আসবে কি করে। আমি ইউনিট প্লাস সংখ্যা দেখলাম, এককের ঘরের সংখ্যাগুলো দেখলাম, আমি বুঝে গেলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন 7 দাম বলছে কোনটি কোনটি ব্যতিক্রম, 4টা অপশন দেওয়া আছে, কোনটি ব্যতিক্রম তোমাকে ফাইন্ড করতে হবে। জি, জি ভ্যালুগুলো লেখো, G7 H8 N 14, সি 3 D 4 I, A 1 B 2 G7, সিমিলারলি E 5 F 6, কাশ্মীরি 11, এটা 11, এটা 11, 11, ঠিক বলো? ঠিক, হ্যাঁ একদম ঠিক। দেখো কিছু আলাদা দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কি দেখলে? আমি দেখলাম 7 থেকে 8 হলো, 3 থেকে 4 হলো, 1 থেকে 2 হলো, 5 থেকে 6 হলো, ঠিক একদম ঠিক। +6 হলো এখানে, তাই তো +6 হলো তো। হুম, 4 +5 হলো, 2 +5 হলো, 6 প্লাস, দেখো এগুলোতে +5 +5 +5, বাট এটাতে +6, তাহলে আনসার কোনটা চলে আসলো? অপশন নাম্বার এ ফর আম উইল বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে? বাহ, খুব সুন্দর একটা কোশ্চেন স্টার্ট দিলাম একটা। দেখো দেখো কোশ্চেনের লেভেলটা দেখো, কত সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দেখো বলছে যদি প্রদত্ত দুটি সংখ্যা কিন্তু নয় পরস্পরের, আচ্ছা বলছে গুণ এবং ভাগকে যদি এক্সচেঞ্জ করা হয় এবং 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 27 এবং 35 কে পরস্পরকে পরিবর্তন করলে কোন সঠিক সমীকরণটি সঠিক হবে না বলেছে আবার। খুব সুন্দর কোশ্চেন। বলছে গুণকে তুমি বাবু ভাগ বানাও, যেখানে গুণ লেখা আছে ভাগ বানাও, যেখানে ভাগ লেখা আছে গুণ বানাও। গুণ লেখা আছে ভাগ বানাও, ভাগকে তুমি গুণ করো, এবং যেখানে 35 লেখা আছে সেখানে তুমি বাবু 27 লেখো, এবং যেখানে 27 লেখা আছে সেখানে তুমি 35 লেখো। বলছে এই দুটো এক্সচেঞ্জ করতে হবে, করার পরে কোনটা সঠিক হবে না বলেছে। উফ, দুর্দান্ত কোশ্চেন কিন্তু এটা। আমি প্রথম সমীকরণ তুলছি, প্রথম সমীকরণ, দুটো সমীকরণ তুলে তুলে দেখতে হবে। কি লেখা আছে? 27, 27 ভাগের জায়গায় কি করতে বলেছে? আবার গুণ করতে বলেছে, গুণ 7, তারপর মাইনাস মাইনাস 6, আচ্ছা 27 কে 35 লিখতে বলেছিল, আচ্ছা 27 কে আমি 35 লিখে দিচ্ছি। এই 27 কে কিন্তু 35 লিখতে বলেছিল, এই দেখো 27 কে 35 লিখতে বলেছিল, আমি এখানে ডাইরেক্ট 35 লিখে দিচ্ছি। -6 গুণ 5, গুণের জায়গায় কি করতে বলেছে? ভাগ, গুণের জায়গায় ভাগ, তাহলে এখানে লিখবো ভাগ 5, ঠিক? আরে বলো ঠিক ঠিক। +35, +35 লিখবো না, 35 কে 27 লিখতে বলেছি, আমি 27 লিখবো। ব্যাস, এইটা 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের সলিউশন করো। আমি যদি সলিউশন করি, আমি না সলিউশন পুরো করবো না। কেন করবো না জানো? আমি দেখতে পাচ্ছি 6/5 লেখা এখানে। এখানে 6/5 কথার অর্থই হচ্ছে তোমার ভগ্নাংশে বা পয়েন্টে আনসার চলে আসছে। যখন পয়েন্টে বা ভগ্নাংশে আনসার আসছে, তার মানে পূর্ণ সংখ্যায় কখনো আনসার আসতে পারে না। তাহলে এটা কখনোই পসিবল না। ঠিক আছে, এইভাবে বুঝে গেলাম আমি। করলাম না, না করলে করলে করতে পারো, টাইম থাকলে করো। 2 নম্বর সমীকরণ চেক করছি, 11 বিয়োগ 7 যোগ 35, কিন্তু 35 লিখবো না, 35 এর বদলে 27 লিখতে বলেছে, লেখো না, ঠিক আছে।
গুণ 42, গুণের জায়গায় ভাগ লিখতে বলেছে 420, 42 না 420, 420, তাহলে ভাগের জায়গায় গুণ লিখতে বলেছে 27, 27 তো লিখবো না, লিখবো কত 35। ব্যাস, এটা সলিউশন করলে আনসার পেয়ে যাবো। এটাকে কি করতে বলেছে? দেখো দেখো দেখো, আমি আবার ভাগের পোর্শনগুলো দেখলাম, দেখলাম 27/420। আমি যদি এটুকু সলিউশন করি আমার আবার দশমিকে আনসার চলে আসবে দাদা। আরে দশমিকে আনসার আসলে তো এটাও আনসার হবে না দাদা। হ্যাঁ গো হ্যাঁ, তাহলে আনসার কোনটা হবে? বলছি নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক হবে না? কোনটা কোনটা? 1 এবং 2 উভয়ই। আনসার হবে ডি। বি কিন্তু না, যা বি দেবে তারা কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু। কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। বলছে কোনটা সঠিক হবে না, না না সঠিক হবে না। 1 এবং 2 উভয়ই সঠিক হবে না। ঠিক আছে, এটা কি হতো? 1 আর 2 কোনটাই নয়, না 1 এবং 2 উভয়ই সঠিক হবে না। এটাই আনসার কিন্তু ডি আনসার। বি কিন্তু না। এই কোশ্চেনগুলো আসে, এটা তোমাদের এরকম টাইপের কোশ্চেন এনটিপিসি তে এসেছিল, তোমার সেরকম লেভেলে এটা লিখেছিলাম তোমাদের জন্য। চলো 9 দাগের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আচ্ছা বলছে 3 - 3 = 6 এবং এন্ড মানে এবং সবাই জানো 5 - 5 20, তাহলে এইটা কি হবে? আমি 3 কে যদি আমি এখানে গুণ লিখি, 3 লিখি, 3 3 কত আসে বলো? 9, কিন্তু দাদা 6, হাউ ইটস পসিবল? তুমি বিয়োগ করে দাও 3, হয়ে গেল 6। ম্যাজিক। আবার এটাতে আসো, 5 × 5 যদি করি 5 5 25, আমি বিয়োগ করে দিচ্ছি 5, হয়ে গেল 20। দেখেছো? 3 বিয়োগ করেছি এখানে, এখানে 3 ছিল বলে 3 বিয়োগ করেছি, এখানে 5 ছিল বলে 5 বিয়োগ করেছি। তাহলে এখানে কি হবে? 9 9 81, তাই তো? 9 × 9 দাদা 81, 81 থেকে দাদা এই 9 আমি একটা বিয়োগ করব, তাহলে আমার আনসার কত আসবে? 2 7 72। অপশন নাম্বার B4, বুলবুল উইল বি আর রাইট আনসার। ঠিক। নেক্সট কোশ্চেন, নরমাল কোশ্চেন, ইজি কোশ্চেন। বলছে যোগকে যদি গুণ লেখো এবং ভাগকে যদি বিয়োগকে যদি ভাগ লেখো, তাহলে সমীকরণের কোশ্চেন মার্কের জায়গায় কি বলবো? মানে এখানে আনসার কি আসবে? বাংলা কথা হচ্ছে এটা। 4 লেখা 4 লিখলাম, প্লাসের জায়গায় কি করতে বলেছে? গুণ লিখতে বলেছে। আর ভাগের জায়গায় কি লিখতে বলেছে? ভাগের জায়গায় বিয়োগ লিখতে বলেছে 4। গুণের জায়গায় কি লিখতে বলেছে? গুণের জায়গায় প্লাস লিখতে বলেছে, লিখলাম প্লাস। মাইনাসের জায়গায় কি করতে? মাইনাসের জায়গায় ভাগ, +2। মাইনাসের জায়গায় ভাগ লিখতে বলেছে, ভাগ। ব্যাস, সলিউশন করে আনসার বলো। 2 2 ভাগ করলে 1 আসে, প্লাস 4 - 4 32, 32 থেকে 4 বিয়োগ করো 28, আর প্লাস 1 29। অপশন নাম্বার C4, চন্দ্রমুখী will be our right answer। বুঝলে? বুঝলে? চলো নেক্সট কোয়েশ্চেন। 11 দাগ। 7 জন সহকর্মীর বয়সের তুলনা করা হোক। ওকে, পবন কেবল আচ্ছা তৃতীয় সবচেয়ে কম বয়সী সহকর্মী কে? তার মানে আমাকে পুরোটাকে সাজাতে হবে। পুরো আমার কে বড় কে ছোট আমাকে সাজাতে হবে। ঠিক আছে, একটা বলেছিলাম তোমাদের বড় বড় ছোট ট্রিক বলেছিলাম একটা, আর যখন সাজাতে হবে তখন তোমার সাজাতে হবে, বাট এখানে আমাদের বড় ছোট ট্রিকে কাজে আসবে না। আমার এখানে পুরো গল্পকেই সাজাতে হবে, বুঝেছো? আচ্ছা সাজাও। 7 জন সহকর্মী বয়সের তুলনা করা হয়। আচ্ছা, পবন কেবল ললিত এবং কুণালের চেয়ে বড়। পবন, পবন কি ফর পবন? পবন কেবল ললিত এবং কুণালের চেয়ে বড়। পবন কেবল ললিতের থেকে বড়। আচ্ছা বাংলা লিখছি, বাংলা লিখি। পবন কেবল ললিতের থেকে বড়, আর কার থেকে বড়? কুণালের থেকে বড়। ললিত এবং কুণালের থেকে পবন বড়, এমনি লিখলাম। যতীন সবচেয়ে বড়। আচ্ছা যতীন সব থেকে বড়, আচ্ছা যতীনকে আমি এখানে লিখলাম, যতীন সব থেকে বড়। যতীনের এ পাশে আর কেউ বসবে না, বাদিকে আর কেউ বসবে না। আমার কি দরকার? মনীষ কেবল যতীনের চেয়ে ছোট। মনীষ কেবল যতীনের থেকে ছোট। মনীষ কেবল যতীনের থেকে ছোট, ওই যে মনীষ সেকেন্ড পজিশনে। আমার দরকার কি? তৃতীয়, তৃতীয়, তৃতীয়। নীলেশ এবং ওঝা পবনের চেয়ে বড়। নীলেশ এবং ওঝা, নীলেশ, নীলেশের এন লিখলাম, বা বাংলায় এন, বাংলা লিখছি, বাংলা লিখি। নীলেশ এবং ওঝা কি হবে? নীলেশ এবং ওঝা পবনের থেকে বড়, এই পবনের থেকে বড়। এই 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 ঠিক আছে, বুঝে গেলে? নীলেশ এবং ওঝা পবনের থেকে বড়। আরে দাদা আমি তো আনসার পেয়ে গেছি, আমার তো আর কিছু করতে হবে না। কি করে আনসার পেলে? দাদা দেখো কি বলেছে, তৃতীয় সবচেয়ে কম বয়সী সহকর্মীকে। আরে সব থেকে কম বয়সী বলেছে, এরা তো বড়, এরা বুড়ো 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 বুড়ো। আরে এ তো ইয়ং,
এই দুইজন এখানে আসছিল, আর তৃতীয়তে কি আসছে? পবন আসছে। এ তো ইয়ং, বুড়ো না এরা, এই ইয়ং। ঠিক আছে, তুমি তৃতীয়, প্রথম এরা দুজন হবে কেউ, এরা ললিত আগে হতে পারে, কুমার পরে হতে পারে, আমার দেখে লাভ নেই। আমার তৃতীয় নম্বরে কে আছে? পেছন দিক থেকে তৃতীয় নম্বরে কে আছে? পবন আছে। বলছে কি ভাবছে? বয়সে ছোট ছোট, কম বয়সী, এদের কম বয়সী। এদিকে আসছে তো বেশি বেশি বয়স হচ্ছে। কম বয়স কম বয়স, বেশি বয়স বেশি বয়স বেশি বয়স, যত এইদিকে যাচ্ছ বেশি বয়স হচ্ছে। তাই আমি তৃতীয় নম্বরে একটি পবন। কেউ কিন্তু ঘুরে ঘুরে এই দিক থেকে ঘুরতে যেও না কিন্তু, ঠিক আছে? এই দিক থেকে ঘুরতে যেও না, আমার এই দিক থেকে আসতে হবে। যদি বলতে এর মধ্যে সবচেয়ে তৃতীয় নম্বরে কে ব্যক্তি আছে যে সব থেকে বড়, তখন তোমার ওঝা বা নীলেশের মধ্যে একজন আনসার হতো, ঠিক আছে? বাট আমার বলছি তৃতীয় হচ্ছে ছোট ব্যক্তিকে, ঠিক আছে, কম বয়সী। পবন উইল বি রাইট আনসার। নেক্সট 12 দাগের কোশ্চেন, ওই কোশ্চেনটা ভালো ছিল, ওই কোশ্চেনটা আমাদের স্টার্ট দেওয়া উচিত অবশ্যই। স্টার্ট দিন, চল নোট করে নেবে স্টার্ট। নেক্সট কোশ্চেন কি বলছে? আচ্ছা, বলছে বলছে আচ্ছা, হুম, আমি কি করতে পারি? হয় কাউন্ট করে আমি ব্রেকিং মেথড করতে পারি, আদারওয়াইজ আমি কি করতে পারি? ফার্স্ট টাইম বলেছেন ব্রেকিং মেথড করবে না, ফার্স্ট তুমি নর্মাল মেথড করার চেষ্টা করবে। নর্মাল মেথড কি বলছে? নর্মাল মেথড বলছে আমার তো দেখে আসছে এখানে ও যদি বসায় এফ ও জি সি এফ, এফ সি জি ও এফ, ওকে, এখানে যদি পি বসায়, পেয়ে গেছে পি কিউ আর, এই তো ইজি কোশ্চেন। ও পি কিউ আর, ও পি কিউ আর পরপর হয়ে গেল। এফ ও জি সি, এফ পি জি সি, এফ কিউ জি সি, এফ আর জি সি, আরে পরপর আছে, ও পি কিউ আর, বাকি সব সেম সেম না। অপশন নাম্বার ওপি কিউ আর, তাই তো? ওপি কিউ আর, অপশন নাম্বার এ। ইজি কোশ্চেন ছিল, একদম ভেরি ইজি কোশ্চেন ছিল। 13, চলো তারা কি বলছে? এখানে কি বসবে তোমাকে ফাইন। আর দেখো ডিফারেন্স কম, কি বলেছি? ডিফারেন্স যখনই কম থাকে আমি ডিফারেন্সই নেব। হ্যাঁ, ডিফারেন্স মানে বিয়োগ। আচ্ছা, বিয়োগফল করো করো। 8 থেকে 17, 17 থেকে 8 বিয়োগ করার কথা হয়। 8 আর 16, 9, তাই তো? হ্যাঁ, 9। এখানে মানে প্লাস নয় অ্যাকচুয়ালি। এখানে কত আসে? 16। এখানে কত আসে? 0 3 30। এখানে কত আসে? 63, 3 একে 4, 1 4 5 5 51। এখানে কত আসে বলো? আরে বলো না। 4 9 7, তাই তো? ঠিক করলাম তো একদম? হ্যাঁ, ঠিক করলাম, ঠিকই করলাম, ঠিক করলাম। এখানে কি হবে জানি না। ডিফারেন্স কম কম কম, দেখি এর ডিফারেন্স দেখি। 9 থেকে 16 যাচ্ছি, তাহলে কত হচ্ছে? 10 7, ঠিক? ঠিক। 16 14, ওকে ওকে। 20 21, ওকে ওকে। 71, কত চল? 28, আই ডোন্ট নো। দেখো আমরা জিনিস পেয়ে গেলাম, আমি কিন্তু কি পয়েন্ট পেয়ে গেলাম। আমি কি পয়েন্ট কি পেলাম? 7 দুগুণি 14, তাই তো? হ্যাঁ, এই 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা, বলো বলো বলো, আমার সাথে বলো না একবার। 35। তাহলে এর সাথে এর যোগ করে এটা পেয়েছি, তাহলে এর সাথে এর যোগ করে এইখানে পাবো। তাহলে বলো হ্যাঁ। হ্যাঁ, 9 5 14 4, হাতে আমার 1, সাথে 8 8 আর 3 11, 114। তাহলে এর সাথে যোগ করে এটা পেয়েছি, তাহলে এর সাথে যোগ করে এটা পাবো। 4 আর 3 7, 9 গেল শুধু শূন্য, হাতে আমার 1, 307 আছে। 307 অপশন নাম্বার ডি তে আছে। ভালো কোশ্চেন, এটা তো আমি স্টার্ট দিলাম তোমাদের জন্য। খুব সুন্দর কোশ্চেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারো। নেক্সট কোশ্চেন 14 দাগ, আবার ডাইরেকশনের কোশ্চেন। ডাইরেকশনের কোশ্চেন আসলে দাদা আমি তো কি জানি না দাদা, আমি জানি পূর্ব, জানি দাদা আমি পশ্চিম, জানি দাদা আমি উত্তর, জানি দাদা আমি দক্ষিণ, তাই তো? হ্যাঁ, রোহন পশ্চিম দিকে মুখ করে আছে। আচ্ছা, পশ্চিম দিক মানে কই? এই দিকে, এই দিকে রোহন মুখ করে আছে, আছে আছে। সে ঘড়ির, আচ্ছা আচ্ছা, ঘড়ি কাটার অঙ্ক, ঘড়ি কাটার বিপরীত দিকে। আচ্ছা, তাহলে দাদা আমি একটা জিনিস করবো, কি করবো জানো? আমি এখন পুরো এখানে একটি ঘড়ি আনবো। এই আমাদের ঘড়ি, এইদিকে আমাদের পূর্ব, এইদিকে আমাদের পশ্চিম, তোমাদের বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ? এইদিকে আমার উত্তর, এইদিকে আমার দক্ষিণ। না করলে চলে এটা, বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে করলাম।
সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘুরছে। দেখো এই এক একটা অ্যাঙ্গেল কত হয় জানো? এই যে এক একটা অ্যাঙ্গেল, এই এক একটা অ্যাঙ্গেল কত জানো? এটা এক একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হয় কিন্তু, হ্যাঁ 90 ডিগ্রি। এই এক একটা অ্যাঙ্গেল সব 90 ডিগ্রি। এই কাঁটাগুলো সব অ্যাঙ্গেল কত করে হয় বলো? বলো 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 বলো। 90 ডিগ্রি করে হয়। ঠিক ঠিক। আমি আর লিখলাম না, আবার মুছে দিলাম। তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম 90 ডিগ্রি করে হয়। বাট সে পশ্চিম দিকে মুখ করে বসেছিল। হ্যাঁ, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘড়ি। আচ্ছা, ঘড়ির ছিল কাঁটা এইদিকে, এইদিকে গেলে ক্লকওয়াইজ, কিন্তু ঘড়িটার বিপরীত দিক মানে, বিপরীত দিক মানে আরে ঘড়ি কোন দিকে ঘোরে? ঘড়ি তো এইদিক ঘোরে, কিন্তু বিপরীত দিক মানে এইদিকে। দাদা এখান থেকে টোটাল ভ্যালুটুকু 90 হয়, টোটাল ভ্যালুটুকু 90 হয়, তাহলে অর্ধেক ভ্যালু দাদা 35 হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো না, হ্যাঁ। তাহলে সে এখন এই দিকে মুখ করে রয়েছে, এই 45 ডিগ্রি, এখান থেকে এমনি তার 45 ডিগ্রি সে ব্যাকের দিক ঘুরবে, ঠিক 45 দিক ব্যাকে আসি, এবং তারপরে 180 ডিগ্রি ডান দিকে ঘুরছে। আচ্ছা, এরপরে কি করলো নন্দকালী নিচ্ছে 180 ডিগ্রি আবার ডান দিক, ডান দিক মানে এর বাঁ দিক কাটা, ডান দিক মানে আবার ঘড়ির কাটার দিক, ডান দিক মানে ঘড়ির কাটার দিক। এখান থেকে 180, 180 কি করে হয়? আরে দাদা যে কোনো স্ট্রেট লাইন হলে সেখানে 180 ডিগ্রি হয়, আমরা এগুলো ছোটবেলায় পড়েছি। তাহলে স্ট্রেট লাইন মানে এখান থেকে লাইন টানো, এখান থেকে লাইন টানে এই লাইন করো। দেখো স্ট্রেট লাইন না, এইটুকু টোটাল টুকু স্ট্রেট লাইন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, হচ্ছে না? মানে হ্যাঁ জানি। তাহলে এইদিকে এখন সে মুখ করে আছে, এইদিকে সে এখন কোন দিকে মুখ করে আছে? তাই এইদিকে মানে উত্তর পূর্ব মাঝে, উত্তর পূর্ব, উত্তর পূর্ব। অপশন নাম্বার ডি ফর দেবদাস উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল। লেভেলটা কেমন বলো? ভালো তো? এসব কোশ্চেন করে গেলে তোমরা ডাব্লিউপি চোখ বন্ধ করে রিজনিং করে চলে আসবে। নেহা বিপুলের মা, আচ্ছা চলো ব্লাড রিলেশন। নেহা বিপুলের মা, আচ্ছা নেহা তুমি কার মা? নেহা বললো আমি বিপুলের মা। মা মানে তুমি ফিমেল তো? হ্যাঁ আমি ফিমেল। রজত নেহার ভাই, রজত নেহার ভাই, এখানে রজত কার ভাই? নেহার ভাই, তার মানে এই মেল পার্সন তো, হ্যাঁ একদম। প্রভাকর রজতের বাবা, রজতের বাবা কে? প্রভাকর, বাবা মানে মেল পার্সন তো, হ্যাঁ একদম। প্রভাকরের সাথে বিপুলের সম্পর্ক কেমন? বলে প্রভাকরের সাথে বিপুলের সম্পর্ক কি? প্রভাকর এখানে, বিপুল এখানে। আরে বিপুল কি তোমার জায়গায় বসাও না? বিপুল মানে তুমি, তোমার মা, মায়ের ভাই মানে তোমার মামা, মামার, মামার কি এটা? বাবা মানে তোমার দাদু, দাদু টাইপের হবে। তাহলে হবে মায়ের ভাই, মায়ের ভাই না মায়ের বাবা, হ্যাঁ বাবা মায়ের বাবা। অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। তোমার, তোমার মায়ের বাবাই তো প্রভাকর হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বুঝতে পেরেছি আশা করছি। 16 কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, ইজি কোশ্চেনটা। বলছে, আমি যা লেখা দিচ্ছি 37, এই যে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান কথা অর্থ কি? গ্রেটার দ্যান কথা অর্থ হচ্ছে প্লাস, মানে আমি এখানে প্লাস করে দিলাম। এবারে 165 লিখলাম, 165। এবারে আছে ডলার, ডলার মানে কি? ডলারের অর্থ হচ্ছে ভাগ, আমি এখানে দিলাম ভাগ। ব্যাস, সলিউশন করে আনসার বেরিয়ে যাবে। ডাইরেক্ট করো, ডাইরেক্ট করো, বদমাসের টুসি নিয়ে ভাগ করে এটুকু ভাগ করো। 3 5 15, 1 3 5 15, 55 হলো, প্লাস 37 আর 2, লাস্টে 2 মানে 92 আসবে, তাই তো? অপশন নাম্বার বি ফর বুলবুল উইল রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? বি ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন 17 সরি। বলছে কতগুলো ভেন ডায়াগ্রাম, কতগুলো মোবাইল ফোন এমন আছে যারা টেবিল এবং ল্যাপটপ, মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনের সার্কেল, এই যে দাদা টেবিলের সার্কেল, এই যে দাদা ল্যাপটপের সার্কেল, এটা টেবিলের সার্কেল। বলছে কতগুলো মোবাইল ফোন আছে, আচ্ছা মোবাইল ফোন আছে এমন যারা টেবিল এবং ল্যাপটপ মানে তিনটের মধ্যে কমন পার্ট খুঁজতে হবে। এই তিনটে সার্কেলের মধ্যে আমার কি খুঁজতে হবে? কমন পার্ট। তুমি দেখো তিনটে সার্কেলের মধ্যে কমন পার্ট কিন্তু 7, এখানে দেখতেই পাচ্ছ। যে 3 ধরতে, 3 কিন্তু, 3 কিন্তু এই যে ট্যাবলেটের মধ্যে পড়ছে না, 3 কিন্তু ট্যাবলেটের মধ্যে পড়ছে না। তাহলে 7 এমন একটা লেটার, এই সরি সংখ্যা, যেটা এই তিনটে খোপের মধ্যেই পড়ছে, মানে ল্যাপটপ, মোবাইল এবং টেবিল। তাহলে 7 উইল বি রাইট আনসার, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন ছিল এগুলো তোমাদের। নেক্সট 18 কোয়েশ্চেন বলছে 6 থেকে তোমার 42 বানাতে হবে, 8 থেকে কত হবে? আচ্ছা, আচ্ছা আমি কি করছি, কি করছি, আমি যদি 6 এর স্কোয়ার করি আমার কত হবে বলো? 36। তার সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আসবে না 42 বলো? একদম, একদম। সিমিলারলি যদি আমি 8 এর স্কোয়ার করি আসছে যাতে আমার 64। এর সাথে যদি আমি প্লাস 8 করি আসবে কত বলো? আরে বলো। 72 আছে, 72 অপশন, অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট অ্যান্সার। ওকে, ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন।
নেক্সট 19 দেখ বলছে কোনটি বিজোড় বা ফাইন্ড অড ওয়ান, বলছে বই, কাগজ, ঘর, ইট, আদালত, আইনজীবী, দেহ। এরকম টাইপের কোশ্চেন তোমাদের করেছেন। দেখো কাগজ একটার পর কাগজ 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 রেখে রেখে কি তৈরি হয়, বই তৈরি হয়, মানে অনেকগুলো কাগজের মিলনের ফলে আমাদের বইয়ের সৃষ্টি হয়। ওকে। ইট, ইট একটা ইট, দুটো ইট, তিনটে ইট, চারটে ইট, অনেকগুলো ইট দিয়ে তোমার কি তৈরি হয়, ঘর বাড়ি বিল্ডিং এসব তৈরি হয়। ওকে। অঙ্গ, অঙ্গ মানে কি, তোমার হার্ট, তোমার লিভার, তোমার কিডনি, সবকিছু এসব অঙ্গই তো আমাদের, এই পার্টস গুলো যুক্ত হয়ে হয়ে আমাদের পুরো বডি, দেহ তৈরি হয়, সেটা অ্যানিমাল বডির মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এই তিনটে সেম, কিন্তু আইনজীবী দিয়ে আদালত তৈরি হয় না, এটা কখনো সেম। এর আনসার কোনটা হবে? সি। কোনটা বিজয় বলেছে, তাহলে সি আনসার হবে। বাকিগুলো সেম কোয়ালিটির মধ্যে পড়ছে। ওকে। চলো লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক, লাস্ট কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কে দিই। আমি এই যে বললাম না, আমি জাস্ট হোমওয়ার্কে দিলাম। আশা করছি তোমরা এই কোশ্চেনের আনসারটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে ক্লাস শেষ হওয়ার পরে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। চলো আবার দেখা হবে নতুন সেটের সাথে, ততক্ষণ বাই বাই।